পাকিস্তানের সবচেয়ে সুরক্ষিত জেলখানার প্রবেশদ্বারে ধীরে ধীরে থামে একটি প্রিজন ভ্যান। চারদিকে বন্দীরা উকি দিয়ে দেখে মার্টিন এসেছে। তার নাম শুনেই পুরো জেলখানা নিশ্চুপ হয়ে ওঠে। মার্টিনকে ভিতরে নেওয়ার পর নিরাপত্তা দ্বিগুণ করা হয়। জেলার তাকে অপছন্দ করেন, কারণ তিনি শুধু একজন বন্দী নন, ভারতের দুর্ধর্ষ এজেন্ট। তিনি মার্টিনকে সরিয়ে দিতে ভয়ঙ্কর কয়েদিদের ডেকে পাঠান এবং ঘোষণা দেন যে মার্টিনকে শেষ করতে পারবে সে মুক্তি পাবে। এদিকে নির্ভর মার্টিন গোসল করছিলেন। হঠাৎ একদল বন্দী লোহার হাতিয়ার নিয়ে অতর্কিত হামলা করে। প্রচণ্ড আঘাতে তিনি পড়ে যান, কিন্তু পরমুহূর্তেই উঠে দাঁড়ান, চোখে অগ্নিশিখা। আতঙ্কিত বন্দীদের পালানোর পথ নেই। মার্টিন ঝাঁপিয়ে পড়ে, প্রথমজনকে এক ঘুষিতে উড়িয়ে দেন, দ্বিতীয়জনকে দেয়ালে আছাড় মারেন। এদিকে এক বন্দী পালাতে গেলে মার্টিন তাকে ধাওয়া করা শুরু করে। তখনই জেলার আরও দুজন ভয়ঙ্কর বন্দীকে পাঠান। তারা মার্টিনকে ঘিরে ধরে আক্রমণ করে, কিন্তু মার্টিন সহজে হার মানেন না। এক লোহার চাকতি দিয়ে প্রথমজনকে আঘাত করেন, সে লুটিয়ে পড়ে। দ্বিতীয়জনকে মার্টিন এমনভাবে চেপে ধরেন যে দ্বিতীয়জন আত্মসমর্পণ করলেও মার্টিন দয়া দেখান না। ঠিক তখনই জেলার মার্টিনের উপর স্মোক গ্রেনেড নিক্ষেপ করেন। মুহূর্তেই চারদিক ধোঁয়ায় ঢেকে যায়। মার্টিন কি সত্যিই কাবু হল, নাকি ধোঁয়ার আড়ালে আরও বড় কিছু অপেক্ষা করছে?